আজ থেকেই শুরু হয়ে গেল সেন্সাস বা জনগণনা 2027। এই জনগণনা সম্পূর্ণ সেলফ ইনুমারেশনের মাধ্যমে হতে চলেছে, অর্থাৎ বাড়িতে বসে আপনাকে কিন্তু মোবাইলের মাধ্যমেই অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করে রাখতে হবে এবং একটা আইডি আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনাদের বাড়িতে যে আধিকারিক আসবে কাজটি কিন্তু খুবই দ্রুত এবং ভালোভাবে সম্পন্ন হবে। তো কিভাবে সেটি সম্পন্ন করবেন তা মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিতে চলেছি। তো চলুন আগে ফর্মটা ফিল আপ করে দেখে নিই, বাকি কথা পরে হবে। এর জন্য প্রথমেই আমরা চলে আসবো আমাদের ফোনের গুগলে, যেখানে গিয়ে টাইপ করব সেন্সাস 2027। ক্লিক করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেলফ ইনুমেরেশন SE, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে প্রথমে দেখুন এখানে সেন্সাসের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল এবং স্টেট সিলেক্ট করতে দিয়েছে। তো আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নিয়ে ওকে করার পর আমার এখানে প্রথম যে অপশান থাকছে নেম অফ দ্য হাউস হোল্ড, তো এখানে প্রথম যে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে সেটা কিন্তু আর পরে চেঞ্জ করা যাবে না, ফলে সতর্কভাবে তা দিতে হবে। সেটাকে ওকে করে আমাদের ফ্যামিলির যে হেড থাকবে সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। তারপরে তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি ইমেল অ্যাড্রেস তার না থাকে তাহলে যে কোনো একজনের দিতে পারেন বা নাও দিতে পারেন, এটি অপশনাল। তারপর তার মোবাইল নম্বর দিতে হবে এবং যে চ্যাপ্টার কোডটি আছে সেই চ্যাপ্টার কোডটি এখানে দিতে হবে। এই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। চ্যাপ্টার কোডটি দিয়ে যখন আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তখন একটা ওটিপি আসবে। ওটিপি পুট করার পরে এখানে একটা ল্যাঙ্গুয়েজ অপশান পাবেন, মানে কি ভাষাতে আপনি ফর্মটি ফিল আপ করতে চাইছেন। তো আমি সাধারণত এখানে বাংলায় কথা বলি বা বাংলাটাই আমার কাছে ইজি, তাই বাংলাতে আমি সিলেক্ট করে নিলাম। এবং তারপরে আরও একটি চ্যাপ্টার কোড দেখতে পাবেন, সেই চ্যাপ্টার কোডটি দিয়ে আবার ওকে করে দেবেন। তো আরও একবার ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে ভ্যালিড করে দেওয়ার পরেই মেন ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার এখানে প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে বলছে, তো জেলা সিলেক্ট করবেন। তারপরে পিনকোড নম্বর সিলেক্ট করে দেওয়ার পরেই আপনি যে ম্যাপটা সেই ম্যাপটা ওপেন হয়ে যাবে। এই ম্যাপেই আপনার বাড়িটি কোন জায়গায় সেটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ ম্যাপটা জুম করে করে যদি আপনি দেখেন আপনার যে লোকেশান দিয়েছেন তার ঠিক কাছাকাছি ম্যাপটি দেখাচ্ছে। এখন ঠিক এক্স্যাক্ট আপনার বাড়ি কোনটি সেটি কিন্তু জুম করে করে দেখতে পাবেন এবং সেই বাড়ির উপরে এই লাল ডটটি রেখে আপনি ওকে করবেন। এবারে মেন ফর্মটি খুলে গেছে, যেখানে প্রশ্ন উত্তর এসে গেছে বাংলাতে। সেন্সাস গৃহের মেজের প্রধান উপাদান। এখন যাদের মেজ মাটির তারা মাটি সিলেক্ট করবে, যাদের সিমেন্টের তারা সিমেন্ট, যারা টাইলস বসানো তাদের টাইলস, এগুলো এখানে সিলেক্ট করতে হবে। পরবর্তী হচ্ছে দেওয়ালের উপাদান কি আছে, যেমন দেওয়ালের কাঠ, বাঁশ, প্লাস্টিক কি দিয়ে তৈরি। দেওয়ালটা যদি কংক্রিটের হয় বা পোড়া ইটের তৈরি হয় সেগুলোকে সিলেক্ট করবে। এইভাবে সিলেক্ট করে করে পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা, সেন্সাস গৃহের ছাদের উপাদান। তো ছাদের উপাদান বলতে আমাদের স্বাভাবিকভাবে যাদের ঢালাই ফেলা ছাদ হয়, তো সেক্ষেত্রে কিন্তু কংক্রিট অপশান আছে, দেখুন কংক্রিট অপশানটাকে সিলেক্ট করে নেব আমরা যাদের ছাদ ফেলা। পরবর্তী হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, যদি বাসযোগ্য বা ভালো বা ক্ষতিগ্রস্ত খারাপ হয়ে গেছে সেই রকম হলে সেটাকে ওকে করে হ্যাঁতে ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজে হচ্ছে যে এই বাড়িতে কতজন সদস্য বসবাস করে, তো আপনার বাড়িতে সদস্য সংখ্যা কতজন সেটা এখানে পুট করে দেবেন। এবং তারপরে নিচে চলে আসছেন, নিচে আপনি দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, কারণ শুরুতেই যখন আমরা ফর্মটা চালু করেছিলাম তখনই কিন্তু এটা আমরা দিয়েছিলাম। এটা পরিবর্তন হবে না, আগে থেকেই বলা হয়েছিল যে এটা চেঞ্জ করা যাবে না। এখন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে, পরিবারের হেড পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপরে থাকছে আপনার জাতি, আপনার SC ST যদি না হয় তাহলে জেনারেল হলে অন্যান্য লিখবেন। আর গৃহের এখানে নিজস্ব গৃহ কিনা বা ভাড়ার বাড়ি কিনা সেটা কিন্তু এখানে নিজস্ব বাড়ি হলে নিজস্ব বাড়ি লিখতে হবে। আর বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলো, ঘরের মধ্যে মানে ওই বাড়িটিতে কতগুলো থাকার ঘর রয়েছে সেটা লিখতে হবে। এবং এখানে দম্পতির সংখ্যা কতগুলো, মানে স্বামী স্ত্রী কতজন থাকেন এখানে সেটা এখানে পুট করতে হবে। তারপর নেক্সট পেজে চলে আসবে। এখানে থাকছে পরিবারের যে সকল সুযোগ সুবিধাগুলি উপলব্ধ আছে, যেমন পানীয় জলের যদি সুবিধা থাকে তো পানীয় জল কোথা থেকে পান। আপনার যদি পরিশ্রুত কলের জল আছে বা আপনার ডিপ টিউবওয়েল আছে সেগুলো অপশান আছে, হ্যান্ড পাম্পের অপশান আছে। যেমন আমাদের ডিপ টিউবওয়েল আছে সেটাকে সিলেক্ট করলাম এবং আরও নিচের দিকে এগিয়ে চলি। এখানে আমরা পানীয় জলের উৎসটি কোথা থেকে, অর্থাৎ বাড়ির মধ্যে কি সেটা ডিপ টিউবওয়েল বা হ্যান্ড পাম্প থাকলে সেটা কোথা থেকে কত বাড়ির বাইরে থেকে নিয়ে আসেন কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে। আলোর প্রধান উৎস, অর্থাৎ সোলার সিস্টেম আছে কিনা, এটা এখানে মেনলি বলা হচ্ছে। সোলার সিস্টেম না থাকলে বিদ্যুৎ যদি থাকে বিদ্যুৎ সিলেক্ট করবেন। তারপরে এখানে শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে শৌচালয় আছে কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। এবং
যৌথভাবে ব্যবহার করেন কিনা সেখানেও অপশান আছে, দেখে দেখে সেটা পড়ে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে শৌচালয় কি ধরনের সেটাও এখানে দিতে হবে, যে সেপটিক ট্যাঙ্কযুক্ত কি সেখানে অন্যান্য পায়খানা বা সেখানে নলবাহিত রয়েছে। এখানে অপশানগুলো পড়ে পড়ে আপনারা এখানে ফিল আপ করবেন। এরপর থাকছে জল নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম। আপনার বাড়ির জল কিভাবে আপনি নর্দমায় ফেলেন বা রাস্তায় যায় সেটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। বাড়িতে স্নানের ঘর আছে কিনা বা স্নানের ব্যবস্থা আছে কিনা সেটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। তারপরে রান্নাঘরে আপনি কিভাবে রান্না করেন, এলপিজি ব্যবহার করেন নাকি কাঠের উনান আছে সেইটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। রান্নার জন্য জ্বালানি কাঠ বা ঘুঁটে বা কেরোসিন তেল কি ব্যবহার করা হয় বা গ্যাস হলে গ্যাস, সেটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করলে নেক্সট পেজে চলে এলে প্রথম অপশান থাকছে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা বা মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, টেলিভিশন আছে কিনা। এইভাবে আপনি পরপর সিলেক্ট করতে করতে এগিয়ে চলুন। এরপর সাইকেল বা স্কুটার আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, এই অপশানগুলি শুধুমাত্র সিলেক্ট করতে হবে, লেখার কোনো অপশান নেই বা লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে আছে পরিবারের প্রধান খাদ্যশস্য কী, অর্থাৎ ধানজাত খাদ্য বা গমজাত খাদ্য, কি খাদ্য প্রধান খাদ্য সেটাকে সিলেক্ট করতে হবে। করে আপনারা নেক্সট পেজে চলে আসুন। বলে আপনি কিন্তু একটা প্রিভিউ পেয়ে যাবেন, অর্থাৎ এতক্ষণ যা ফিল আপ করেছেন তার একটি খসড়া পেয়ে গেলেন, যেখানে কিন্তু এক নজরে আপনি পুরোটা দেখে নিতে পারবেন কোনো ভুল হয়েছে কিনা। প্রয়োজনে কিন্তু এখনও এডিট করতে পারবেন। সব কিছু দেখে নিয়ে যখন আপনি ওকে করবেন তারপরে কিন্তু আর চেক করার বা আর এডিট করার অপশান আপনি পাবেন না, এবং সাথে সাথে আপনার একটা আইডি এখানে জেনারেট হয়ে যাচ্ছে এবং একটি এসএমএস আপনার ফোনে চলে আসছে। এই এসএমএসটাকেই আপনার বাড়িতে যে আধিকারিক আসবে তাকে দিতে হবে, তিনি শুধু এটাকে চেক করে নেবেন। তো সমস্ত ডেটা আপনি দিলে সুবিধা এটাই যে ভুল হওয়ার সম্ভাবনাটি কম হবে। তো আশা করি এবারে আপনারা নিজেদের মোবাইলটা হাতে নিয়ে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন, কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে।